সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি, সেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন এই সিংহ রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না, তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই সিংহ রাশি বা লিও রাশির মানুষরা। রবি তথা সূর্যের মধুর ও স্থির সহজাত সিংহ রাশির মন জীবন সর্বদা সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করে, কিন্তু নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে এরা সর্বদা প্রস্তুত। সিংহ রাশির সামনেই আসে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একক যোগ সৃষ্টিকারী কারক গ্রহ হতে যাচ্ছে, তাই মনে করা হচ্ছে এই সময়কালটির মধ্যেই অর্থাৎ 7ই মে থেকে সমগ্র জুন 2025 এই সময়কালটির মধ্যে মঙ্গল একাই করবে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ। শুক্র কিন্তু এই মুহূর্তে নিচস্থভাবে থাকলেও আগামী 7ই মে, আগামী 8ই মে এবং 9ই মের পরবর্তী সময়কাল থেকে আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করবে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ, যা সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড়সড় চেঞ্জেস বা পরিবর্তনটি আসতে চলেছে। বর্তমানে সিংহ রাশি যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটা নয়, বা খুব যে খারাপ সময়ের মধ্যে দিয়েও চলছে এমনটাও নয়। তবে সিংহ রাশি যে জায়গাগুলিতে সবথেকে বেশি পরিবর্তন আসতে চলেছে তা হলো চাপ, টেনশন, ডিপ্রেশন, এইসব সমস্যাগুলি এবার মিটে যাবে, যা সেখানে মতের অমিল, বোঝাপড়ার অমিল, তালের অমিল, এইসব জায়গাগুলি আবার একবার সুন্দর কিংবা মজবুত হতে চলেছে সিংহ বা লিও রাশির জন্য। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো বাংলা রাশি ক্ষেত্রের সিংহ রাশি বা লিও রাশির আগামী 45টা দিনের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ এবং শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া এবং আংশিক কিছু পরিবর্তন। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু কী কী এবং যারা লটারি কাটেন লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি কী কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। এতদিন যাবৎ গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলোই পেয়ে এসেছেন, তবে এরপর আসতে চলেছে পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। আগামী 7ই মে, 8ই মে এবং আগামী 9ই মে এই সময়কালটি, এই দিনটি থেকে সমগ্র জুন 2025 এই সময়কালটিতে ঘটতে চলেছে এক গ্রহগতির বিশাল পরিবর্তন, আনতে চলেছে বিশাল কিছু শুভ যোগ। বিশেষত 9ই মের পর থেকে আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে পরিবর্তনটি। সুতরাং আজ থেকে আগামী 45টা দিনের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতা। পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে। দীর্ঘ কয়েকদিন ধরে, কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর অশান্তি, প্রচুর বাধা পেয়ে আসছেন। আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন। তবে দর্শক বন্ধুরা মনে রাখবেন, আগামী 7ই মের আগে অর্থাৎ পূর্ববর্তী সময়কালটি পর্যন্ত আপনাকে সেই শত্রুতার জায়গাটিতে বেশ কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কিন্তু আগামী 9ই মের পর থেকে সব শত্রুদের পরাজিত করে আপনি এবার এগিয়ে যেতে পারবেন, কারণ 10ই ফেব্রুয়ারি থেকে আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের সৃষ্টি হয়েছিল। তবে আগামী 9ই মের পর থেকে আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা
এমনও কিছু পাড়া প্রতিবেশী আছেন, যে কোনো মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই সব মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষেরা এবার এগিয়ে আসতে পারবে। কিন্তু সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে সাড়ে পর্যায় ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো সম্পর্কের জায়গায়। সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সাথে আপনার সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় মানুষ, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং ঘনিষ্ঠতা আরও একবার লক্ষ্য করা যাবে। সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আমরা লক্ষ্য করতে পারছি সেটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর হচ্ছে যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এরপর কিন্তু আপনি মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এমনকি এমন কিছু মানুষ রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টিকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। এবং এমনও কিছু মানুষ রয়েছেন যারা এতদিন যাবৎ সাড়ে চলার কারণে আপনার কথাকে বেশ কিছু গুরুত্ব দিত না এবং অপমান করতো, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য করত। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কী করে হিরো হয়ে উঠবেন? আপনার কর্মের দ্বারা, আপনার সাফল্যের দ্বারা এবং নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারের সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন সিংহ রাশি বা লিও রাশির মানুষেরা। পরবর্তী যে পরিবর্তনটি আমরা পরিলক্ষিত করতে পারছি সেটি হলো পরিবারের জায়গায়। পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা আপনি আশা করেন ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে তাদের পাশে পাচ্ছে না। বারংবার তারা আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু অর্থাৎ আগামী 7ই মের পরবর্তী সময়কাল থেকে সেই সম্পর্কের জায়গা, অবহেলা বা লাঞ্ছনার সেই জায়গাটিতে বৃহস্পতি কিংবা শুক্র দৃষ্টি প্রদান করার কারণে ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর সিংহ রাশি বা লিও রাশির মানুষরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কেই আপনার চিরশত্রু বা কেই বা পরম বন্ধু। এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছেন। এতদিন ধরে সাড়ে চলাকালীন যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন, একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি, শুভ সময় শুরু হচ্ছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে। সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে শুরু করে আগামী 15ই জুন পর্যন্ত সময়টির মধ্যে জমি সংক্রান্ত বিষয়, ভিটা, পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে করার যে পরিকল্পনাগুলি করে রেখেছিলেন সিংহ রাশির মানুষদের ভীষণভাবে এবার সেগুলিতে ইমপ্রুভমেন্ট দেখতে লক্ষ্য করা যাবে। কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা কিংবা পূর্বের কোনো পেন্ডিং কথাবার্তা পড়ে থাকলে সেগুলি সেরে ফেলতে পারেন। আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যেটা অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে। বিশেষ করে মনে রাখবেন আগামী 9ই মে রাত ঠিক 10:38 শনিদেব কিন্তু আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন দীর্ঘ 12.5 বছরের জন্য। তাই এই সময়কালটির মধ্যে আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। তবে সেটা হতে পারে যানবাহনজনিত কোনো বড় দুর্ঘটনা কিংবা আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। পরবর্তী হলো অনিয়মমাফিক খাওয়া দাওয়া। ইতিমধ্যেই সিংহ রাশি বা লিও রাশি মানুষদের মধ্যে পেটের সমস্যা, লিভারের সমস্যা লেগেই থাকে। তো সুতরাং সেদিক থেকে একটু নিয়মমাফিক খাওয়া দাওয়া করলে সেটা আপনার রাশির সাপেক্ষে ভালো ফল বয়ে নিয়ে আসবে। এমনকি কোথাও টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন। বাড়ির বড় বা জ্যেষ্ঠ সদস্যের সাথে আলোচনা করে তবেই করুন। যে কোনো প্রেম বা ভালোবাসার জায়গা আগামী 9ই মে 2025 পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে। তবে আগামী 9ই মে 2025-এর পর শনিদেব যখন ট্রানজিট করে আপনার রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাবেন
তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলিতে আবার একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় কিংবা তৃতীয় প্রেমের প্রপোজাল আসতেও পারে। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ সিংহ রাশি বা লিও রাশি সাপেক্ষে আসতে চলেছে আগামী জুন 2025 এই সমগ্র সময়কালটির মধ্যেই। রাশি বা লিও রাশি সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আমরা লক্ষ্য করতে পারছি সেটি হলো কর্মের জায়গা। কর্মের জায়গা থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা, কর্মের জায়গা খানিকটা এগিয়ে যাওয়া কিংবা সাফল্যের পথে এক ধাপ করে এগিয়ে আসা। এতদিন যাবৎ যে বাধা বা সমস্যাগুলি কাটিয়ে এসেছেন দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু অবস্থান করার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার চির নির্মূল হয়ে যেতে চলেছে, কিংবা শনিদেব প্রীত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যা রেখে গিয়েছিল সেই সব সমস্যা এবার মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন, অনেকে বিভিন্ন পড়াশোনা করছেন, এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছেন, পড়াশোনা করে যাচ্ছেন, কিন্তু যে পরিমাণে পড়াশোনা করছেন, যে পরিমাণে স্ট্রাগল করছেন সে পরিমাণে কিন্তু যথার্থ ফলাফল কিন্তু পাচ্ছেন না। এই সমস্ত দিক থেকে আপনাকে এবার রক্ষা করবে স্বয়ং শনিদেব এবং সাফল্য বয়ে নিয়ে আসতে চলেছে আপনার কর্মের জায়গায়। বা লিও রাশি সাপেক্ষে শুভ ধাতু হলো রক্তপ্রবাল, গোমেদ এবং চুনি পাথর, এবং যারা লটারি কাটেন লটারি প্রাপ্তিরও তাদের যোগ লক্ষ্য করা যাচ্ছে, এবং লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 35, 14, 37, 52, 58, 00, 31, 00, 67, 00, 59, 72, 97, 00, 17 এই সংখ্যায় যদি লটারি কাটেন লটারি প্রাপ্তির শুভ যোগ থাকবেই থাকবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন।